নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করছি। আজকের যে নতুন সিরিজটা শুরু করতে চলেছি বা করেছি, সেটা বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের মধ্যে অনেকেই কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা দিয়েছে অথবা দেবে, এরকম কিন্তু অনেক স্টুডেন্টও আছে এবং তাদের গার্জেনরাও আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই কোন সাবজেক্ট নির্বাচন করব, সাধারণত মাধ্যমিকের পরে তো 3টে স্ট্রিম তো থাকেই, অনেকেই সেটা নির্বাচন করে, কিন্তু ঠিক তার পরবর্তীকালে, কারণ এটার সাথে সাথে তো আমাদের প্রত্যেকেরই তো একটা এজ আগাচ্ছে এবং বলতে গেলে মোটামুটি উচ্চ মাধ্যমিকের পরে এমন কিছু স্ট্রিম বা এমন কিছু দিশা বা এমন কিছু পথ তারা নির্বাচন করে ক্যারিয়ারের ক্ষেত্রে, যাতে সেটা তাদের ভালো লাগাও হয়, আবার সেটা আবার তাদের সাফল্যমণ্ডিতও করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুল নির্বাচনের কারণে, অথবা অনেক সময় দেখা যায় যে বাড়িতে গার্জেনের প্রেশারের জন্য বা চাপের জন্যও কিন্তু অনেকে বাধ্য হয়ে কোনো একটা পথ বেছে নেয় বা কোনো একটা বিষয়কে তারা বেছে নেয় যে সেই বিষয়ে কেরিয়ার তৈরি করব বলে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় কি যে সেটা পরবর্তীকালে গিয়ে তাদের আর ভালো লাগে না, বা তাদের বলতে গেলে ব্রেনের উপরে প্রেশার পড়ে, মন থেকে তারা মানতে পারে না। অনেক সময় এই কারণে দেখা যায় যে তারা কিন্তু সেখান থেকে ফিরে আসছে, বা অনেকে দেখা গেল যে সেখানে সেই বিষয়টাতেই তারা নেই, সম্পূর্ণ অন্য জায়গায় চলে গেছে। তো যদি আমরা কোনোভাবে প্রেশারের মধ্যে না থেকে বা কোন পথ নির্বাচন করব সেই বিষয়ে যদি কোনো রকম আমরা দিশা খুঁজে না পাই, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ কিন্তু নিতে পারেন যে কোনো বিষয় চয়ন করার আগে। কিন্তু মাথায় রাখবেন যে হুট করে কোনো কিছুই আগে চয়ন করবেন না, একবার অন্তত একটু কোনো আপনাদের পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারকে বা কোনো হস্তরেখাবিদকে অবশ্যই কিন্তু আপনারা দেখাতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে আপনার বা আপনাদের সন্তানদের কোন পথটায় গেলে তাদেরকে পুনরায় যাতে ফিরে না আসতে হয়, যাতে কোনো রকমভাবে হতাশায় না ভুগে পড়তে হয়, বা যাতে না কোনোভাবে মুচড়ে যেতে হয়, যাতে তারা সেখান থেকে তাদের কেরিয়ারটাকে পছন্দ করতে পারে এবং সেখান থেকে তারা সাফল্য অর্জন করতে পারে, এই বিষয়টা যাতে তারা দেখতে পারে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব হাতের ওপরে, সেটা হচ্ছে যে আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাগে কারা বা কোন স্টুডেন্টরা যেতে পারবে বা এই পথটা নির্বাচন করলে খুবই ভালো হয়, তাদের হাতের গঠনটা কেমন হবে। যদি দেখা যায় যে সম্পূর্ণ হাতটির গঠন চতুর্ভুজ এবং ত্রিভুজ, এই দুটো মিশ্রণ থাকবে। চতুর্ভুজ এবং ত্রিভুজ এই দুটির মিশ্রণ থাকবে। মিশ্রণটা কেমন, যাতে হাতের এই পোর্শনটা চওড়া এবং এই পোর্শনটা আস্তে আস্তে সরু হয়ে গেছে, এই রকমই আর কি হাতের পজিশন হবে, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজ মিশ্রিত থাকবে। এবং তার সাথে যদি দেখা যায় যে এই শনির আঙুলটি অর্থাৎ মধ্যমার আঙুলটাকে উন্নত এবং স্পষ্ট হতে হবে, এবং তার সাথে শনি ক্ষেত্রকে কিন্তু খুবই স্পষ্ট থাকতে হবে, কারণ শনি কিন্তু ভারী বস্তু, ভারী যে কোনো জিনিস, মজবুত বস্তু হচ্ছে কিন্তু শনির আন্ডারে যাচ্ছে। যখনই এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, ইঞ্জিনিয়ার কথার অর্থই হচ্ছে কিন্তু ইঞ্জিন তৈরি করছে, যে অর্থাৎ লোহার কোনো জিনিস বা ইস্পাতের কোনো জিনিস, ভারী কোনো জিনিস তৈরি করছে। তো সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখতে হবে যে অবশ্যই শনি ক্ষেত্রটা, এই যে শনির আঙুল এবং এই যে শনি ক্ষেত্রটা যেন খুবই সুস্পষ্ট এবং উন্নত থাকে। তার সাথে বুধ দেবে কিন্তু চাতুর্যতা, অর্থাৎ এই বুধের ক্ষেত্রটাও যেন তার খুব ভালো থাকে, এবং তার সাথে দেবে যেহেতু শক্তি দরকার, যেহেতু ইঞ্জিনিয়ার কথাটা এসেছে কিন্তু ইঞ্জিন থেকে, আর ইঞ্জিনের কারক গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল। তাই মঙ্গল স্থানকে, অর্থাৎ এই পজিটিভ মঙ্গল স্থানকে বেশ স্ট্রং হতে হবে। পজিটিভ মঙ্গল স্থানকে
বেশ স্ট্রং হতে হবে। শুধুমাত্র এটা থাকলেই হবে না, ওভারঅল হাতটা যাতে একটু শক্ত ধরনের হয়, খুব শক্ত না, একটু যেন শক্ত প্রকৃতির হয়। হাতের মাউন্টের গঠন এবং হাতের যে তালুটা শক্ত না নরম যেটা দেখা হয়, যেন শক্ত প্রকৃতির হয়। এবং এর সাথে যদি দেখা যায় যে ভাগ্যরেখা এই মঙ্গল অর্থাৎ দ্বিতীয় মঙ্গল বা রাহু স্থান থেকে কোনোভাবে কোনো শিরোরেখা এসে এই মঙ্গল স্থানের দিকে গেছে, এবং এর সাথে যদি দেখা যায় যে এর সাথে ভাগ্যরেখা ঠিক মঙ্গল থেকে টার্ন নিয়ে শনি ক্ষেত্র পর্যন্ত গেছে, বা যদি কারো হাতে দেখা যায় যে রাহু ক্ষেত্র থেকে কোনো রেখা এই শনি ক্ষেত্র পর্যন্ত গেছে, তাহলে কিন্তু এই ধরনের হাতের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবার চান্স ভালো থাকে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে সে কিন্তু সাফল্যমণ্ডিত হবে। এমনটা নয় যে সকলকে সরকারি চাকরিই পেতে হবে। অনেক মানুষ আছে যারা চাকরি বা কারো আন্ডারে থেকে কোনো কিছু করা পছন্দ করে না, নিজের ব্যবসাও কিন্তু খুলতে পারে। অনেক মানুষই আছে যে এই লাইনগুলোতে পড়াশোনা করেও তারা কারো আন্ডারে চাকরি করছে না, তারা কিন্তু নিজেই নিজের ব্যবসা শুরু করেছে। যদি নিজের ব্যবসা শুরু করতে চায় তাহলে দেখতে হবে যে এই কনিষ্ঠ আঙুল অর্থাৎ বুধের ক্ষেত্রে আঙুলটা কতটা সরু হয়েছে এবং কতটা সেটা রবির আঙুলের ক্ষেত্র পর্যন্ত গেছে। যদি কারো হাতে দেখেন যে এই হাতের সাথে তার যদি হাতের রং যদি হালকা হলুদ বা হালকা একটু লাল থাকে, তাহলেও কিন্তু এই ধরনের মানুষরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দিকে যায় বা এই লাইনটাকে যদি পথ বেছে নেয় তার কেরিয়ার করার জন্য, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যেন অবশ্যই ভাগ্যরেখা মঙ্গল থেকে শনির দিকে যেন টার্ন নেয়, এবং তার সাথে সাথে শনি ক্ষেত্র যেন খুবই স্পষ্ট থাকে, অথবা তার সাথে যদি দেখা যায় যে রাহু ক্ষেত্র থেকে কোনো ঊর্ধ্বগামী ভাগ্যরেখা, যদিও বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে, তবুও দেখা যাবে যে ঊর্ধ্বগামী কোনো ভাগ্যরেখা যদি শনি ক্ষেত্র পর্যন্ত যায় এবং সঙ্গে সঙ্গে যদি শিরোরেখা মঙ্গল ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তারা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পথ যদি বেছে নেন, তারা কিন্তু খুব ভালোভাবে উন্নতি লাভ করবে। এর সাথে সাথে আমি একটা কথা বলছি, এইখানে এই ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটি জিনিস বলে দিই যে আমি প্রায় প্রতিনিয়তই বলতে গেলে আমি ছোট ছোট রিলস ছাড়ি। এই রিলসের মধ্যে আপনি আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। কীরকম বক্তব্য কমেন্ট তো করছেন, কিন্তু কোন বিষয়ের ওপরে হাত দেখে কোন বিষয়ের ওপরে আপনার ভিডিও জানতে চাইছেন বা কোন বিষয়ের ওপরে আপনাদের জানার আগ্রহ বা আলোচনা চাইছেন, সেই বিষয়টা আমাকে অবশ্যই কমেন্টের মারফত অবশ্যই জানাবেন। আজকে এতটুকু বলেই শেষ করি। নমস্কার।